ভর্তা যদি খেতে হয় এভাবে পুড়িয়ে ভর্তা খান। মুখে যাদের রুচি নেই তাদের কয়েক সেকেন্ডে রুচি চলে আসবে। এই ভর্তাটা এতটা মজাদার হয়, যেদিন আপনি বাসায় এই ভর্তাটা করবেন সেদিন মাছ মাংস যত কিছুই থাকুক না কেন এই ভর্তা দিয়ে আপনি তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এখানে আমি 2টা কলা আর একটা বেগুন নিয়েছি, এগুলাকে সরিষার তেল মাখিয়ে নিয়েছি কারণ আমি ভর্তাটা পুড়িয়ে বানাবো। এটা হচ্ছে চুলার ভিতরে দেব, তো ওইখানে পোড়ালে অনেক সময় বেগুনের গায়ে অনেক ছাই লেগে যাবে, তাতে আমার বেগুনটা নষ্টই হয়ে যাবে। এজন্য আমি আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। তো বেগুন আর হচ্ছে কলা আমি আরেক চুলাতে দিছিলাম কারণ আমার এই চুলাতে এমনিতেই ছোট, জায়গা হচ্ছিল না। দেখতে পাচ্ছেন আমার বেগুনের গায়ে কিন্তু একটুও ছাই লেগে নেই, আর কলাগুলো কিন্তু পারফেক্ট হয়েছে। আমি প্রথম ভেবেছিলাম যে কলা বেগুন পুড়ে যাবে, কারণ আগুন খুবই বেশি ছিল, এই জন্য আমি 5 মিনিট পরেই কিন্তু উঠিয়ে ফেলেছি। আর বেগুনের ভর্তা বানাতে গেলে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বেগুনের ভিতরে খুব সুন্দর সুন্দর পোকা থাকে যা দেখতে একদমই বেগুনের মতো। এই জন্য কিন্তু বেগুনের পোকাগুলো আগে থেকে দেখে নিতে হবে। যদি পোকা হয় তাহলে সেই বেগুনটা ফেলে দিতেই হবে। এজন্য কিন্তু আমি বিশেষ করে বেগুনের ভর্তা খাই না। তো এই বেগুনটা একেবারেই ভালো ছিল, আর কলাগুলো ভাবছিলাম পুড়ে যাবে, কিন্তু কলাগুলো পুড়ে নাই, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে নিয়েছে। আর এখানে আমি কারেন্ট মরিচ ভেজে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। এগুলাকে ভালোভাবে ভর্তা যদি খেতে হয় একদম আমার মতো খাবেন, বেশি করে কারেন্ট মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, এইগুলো একটু বেশি বেশি করে দিয়ে সরিষার তেল দিয়ে এটা যদি আপনি ভালোভাবে মাখা করেন, ভর্তা দূরের কথা, এই মাখা দিয়েই কিন্তু আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন। আর রুচি তো কয়েক সেকেন্ডে ফিরে চলে আসবে। আর এই ভর্তাটা কিন্তু সবাই খুবই পছন্দ করবে। হঠাৎ যদি আপনি কাউকে এই ভর্তাটা বানিয়ে খাওয়ান, মাছ মাংস বাদ দিয়ে কিন্তু সে আপনার এই ভর্তাটাই খাবে। আমার কিন্তু খুব পছন্দ, আর ঝাল একটু আমরা বেশিই খাই, তুলনার বাহিরে একটু ঝাল বেশি খাওয়া হয়, কারণ বাসায় সবারই অন্য কিছু থেকে ঝালটা একটু বেশি পছন্দ। তো আমার বেগুনটা কিন্তু একদমই পারফেক্ট সিদ্ধ হয়েছে। ছোটোবেলায় আমি খেতাম বেগুন ভর্তা, বড় হওয়ার পরে বিশেষ করে বেগুন ভর্তা আমার খাওয়া হয় না। কিসের জন্য খাওয়া হয় না সেটা বললামই। মাটির চুলায় পুড়িয়ে ভর্তা করলে পোড়া পোড়া ভর্তা থেকে একটা সুন্দর স্মেল আসে, সেই স্মেলটাই কিন্তু আপনার ভর্তা খাওয়ার আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। এভাবে ভর্তা যদি একবার ট্রাই করেন তাহলে আমার মতো আপনিও কিন্তু এই ভর্তার বিগ ফ্যান হয়ে যাবেন। এই ভর্তাটা যেদিন বাসায় করবেন সেদিন কিন্তু ভাত একটু বেশি রান্না করবেন, তার জন্য কিন্তু আমি দায়ী না, এই ভর্তাটা দায়ী। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।